মহিলা চালক বলবো না, পাইলট, মহিলা বাস সার্ভিসের দোতলার পাইলট হিসেবে আমি নিজেকে গর্বিত মনে করছি যে একটি চ্যালেঞ্জিং কাজে এবং যে জায়গাতে পুরুষই সাহস পায় না সে জায়গাতে আমি একজন নারী হয়ে আমি আমার শ্রম মেধা দিয়ে আমি আমার এই জায়গাতে আসতে পেরেছি এবং বাংলাদেশের সর্বপ্রথম নারী মহিলা চালক হিসেবে যে ইতিহাস রচনা হচ্ছে তার সূচনা আমরাই করতে যাচ্ছি। আমি 2018 সালে সেই প্রকল্প থেকে সিলেট বাস ডিপো প্রশিক্ষণ কেন্দ্রে আমি ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করি। এটা হচ্ছে আমার 2018 সালে যে লাইসেন্সটা, এটা হচ্ছে আমার 18 সালে আমি ড্রাইভিংয়ের বেসিক ড্রাইভিং যেটা করেছি লাইট, ওটাতে আমি প্রশিক্ষণ নেই। এরপরে আমি আবার হেভি মিডিয়াম করেছি, মিডিয়ামে প্রশিক্ষণ নিয়ে আমি মিডিয়াম করেছি। 2018 থেকে আমি 20 সালে আমি মিডিয়াম করেছি, 20 সালে মিডিয়াম করে আমার লাইসেন্স গ্রহণ করি। এরপরে হচ্ছে আবার আমি হেভি লাইসেন্স, যেহেতু আমি মহিলা চালক দোতলা বাসের চালক হিসেবে আমার ওইটা গিয়ে হচ্ছে আমার হেভি লাইসেন্সটা, ওইটা হচ্ছে আমার হেভি লাইসেন্স, আমি হেভি লাইসেন্সটা অর্জন করি। তো আমি বলবো যে রাস্তার মধ্যে জ্যামের মধ্যে বা বিভিন্ন প্রতিকূল পরিবেশে আমরা যে ইয়েটা করব, সার্ভিসটা দেব, সব কিছুই হচ্ছে অনুকূলের ভিতরে না। আমাদের পরিবেশের আশেপাশে সব পরিবেশগুলো আমাদের অনুকূলের ভিতরে না, সব প্রতিকূলের ভিতরে নিয়ে আমাদেরকে যাত্রাটা শুরু করতে হবে। আমরা যেভাবে আনন্দ উপভোগ করছি, আমরা নিজেকে খুব ভালো লাগছে ফিল করছি, সেভাবে আরেকটা বিষয় আমাদের ভিতরে কাজ করে, কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। অনেকে আছে যে ধরেন ওভার স্পিড দিলে, ওভারলোড হলে রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে। সেক্ষেত্রে আমি আমার সহকর্মী চালক ভাইদের, প্রাইভেটের বলেন, মোটরসাইকেল সিএনজি বাস সার্ভিস সব ভাইদেরকে বলবো আপনারা ধীরে স্থিরে গাড়ি চালান। সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি। একটি ফ্যামিলির একটি অ্যাক্সিডেন্ট, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো আমি আশা করি আপনারা আস্তে ধীরে গাড়ি চালান, আমাদের সহযোগিতা করেন। আমরা আপনাদের সহকর্মী, রাস্তায় আপনাদের পাশে আছি, আর আমাদের সহযোগিতা করবেন আপনারা আমাদেরকে আপনাদের শত্রু ভাববেন না যে ইনকাম বিআরটিসি তো সব ইনকাম নিয়ে যাবে, আমাদের ইনকাম হবে না। এটা মাথায় রেখে আমাদের সহযোগিতা করবেন। আপনাদের কাছে আমরা এটাই আশা করি। আর আপনারা প্রশ্ন করেছিলেন আমাকে রাস্তায় গাড়ি এগুলো দিয়ে আমরা কিভাবে করব। তো আমি যাত্রীদের উদ্দেশ্যে বলবো, বিভিন্ন প্রাইভেট কোম্পানিদের ওনাদেরকেও বলবো যে আপনারা এসি বাস আনেন, ইলেকট্রিক বাস আনেন। যাত্রীদের সর্বপ্রথম হচ্ছে আমরা যে চালক, আমরা যে সেবাটা দেব, যাত্রীদের সেবা, জনগণের সেবা করব। তো আমরা একজন সেবক হিসেবে আমরা চাই যে যাত্রীরা আরামে যাতায়াত করুক। তো সেক্ষেত্রে ওদেরকে প্রথম নিরাপত্তা দিতে হবে। আমি একজন চালক হিসেবে আমি ওদের নিরাপত্তা দেব, প্লাস ওদের ভালো একটা পরিবেশ দেব। আমাদের যানবাহনে যে ভালো একটা পরিবেশ থাকবে, এসি থাকবে, ওরা যে কমফোর্টেবল ফিল করবে, তারপর আর এসি থাকবে, ওরা আরামেই যাতায়াত করবে। আর যাত্রীদেরকে বলবো আপনারা আসেন, আমাদের পাশে আসেন। আমাদের বিআরটিসির বাস, বাংলাদেশ সড়ক পরিবহনের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে আমাদের মহিলা বাস সার্ভিস চালু হয়েছে। আপনারা আমাদেরকে ভয় না পেয়ে আমাদের গাড়িতে আসেন, এটাই আশা করি।